এই গানটা আমি বহুদিন আগে থেকেই শুনেছি এবং নবরণের এটা নিয়ে কাজ করার কথা, মিউজিক ভিডিওটাও দেখেছিলাম টুকরো টুকরো। খুব ভালো গান বানিয়েছে, প্রাঞ্জল তো ভালো লেখেই, এই গানটাও চমৎকার লিখেছে, নবরণ সুন্দর সুর করেছে। আর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা নবরণের ভয়েস, ওর কণ্ঠটা এত সুন্দর এসেছে গানটাতে এবং গানটাতে খুব ভালো মানিয়েছে, যার ফলে যখন শুনছি খুব প্লিজিং একটা অনুভূতি হচ্ছে। যদি না বুঝেছো চাঁদ ব্যথা বুঝবে না তবে। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রত্যেককে, গোটা টিমের খুব ভালো হোক এবং এই যে ইন্ডিপেন্ডেন্ট গান তৈরি করছে, বাংলা গান তৈরি করছে, এটা আমার তরফ থেকে খুব প্রাণ ভরে ভালোবাসা। দারুণ লাগছে, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেখানে ভালোবাসা আছে সেখানে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যদি একটা মানুষকে ভালোবাসতে পারে তাহলে সেখানে না প্রয়োজন ধর্মের, না প্রয়োজন রাজনীতির, কারণ ভালোবাসাই সব শিখিয়ে দেয়। আমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসি তার সঙ্গে আমার কিরকম বিহেভ করতে হবে সেটা আর শিখিয়ে দিতে হয় না। তো সুতরাং তার জন্য কোনো ইজম, কোনো আদর্শ কিছুই প্রয়োজন পড়ে না, ভালোবাসাই সবটা করে দেয়। তো সেই জন্য এই গানের লাইনটা, প্রথম লাইনটাও সেই কথাই বলছে, আগে ভালোবাসো তারপরে বিপ্লব। ভালোবাসতে জানলে সবটাই সলভ হয়ে যায়। তো সেই জায়গা থেকে গানটা আমি যেরকম, যখন লিরিকটা প্রাঞ্জল আমাকে পাঠিয়েছিল, মানে আমরা একসাথেই ছিলাম যখন লিরিকটা প্রাঞ্জল শোনায় আমাদের, যেরকম একটা ভাবছি গানটা প্রবাবলি আমারই গাইবার কথা ছিল। যেটা হয়, অনেক গানই আমাদের গাইবার কথা হয় কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। কিন্তু আমার খুব ভালো লাগছে যে প্রথম যে তিনজন আমরা ছিলাম গানটার ইনসেপশন থেকে, তারাই রয়েছে গানটার মধ্যে। খুবই ভালো লাগছে যে এরকম একটা আমার খুব পছন্দের লিরিক আর আমার খুব পছন্দের মানুষরা এই গানটাকে তৈরি করেছে এবং এত ফ্রেশ সাউন্ড, এত ভালো একটা মিউজিক ভিডিও, সবকিছু মিলিয়ে একটা মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। আই উইশ আমি যদি গাইতে পারতাম। আমার মানে যেটা হয়, আমার ভালো গান শুনলে আমার মনে হয় এটা আমার গাওয়া উচিত। এটা আমার একটা নিজের একটা সবসময় ভালো গানের প্রতি আমার একটা লোভ আছে। তো এই গানটা শুনে আমার বারবার মনে হচ্ছে এটা যদি আমি গলা দিতে পারতাম, এত সুন্দর কাজ হয়েছে। আর অবশ্যই নবরণকে ভোকালিস্ট হিসেবে আমরা এইভাবে খুব বেশি দেখি না। ওর যদিও একটা নিজস্ব ব্যান্ড রয়েছে প্রফেসর বলে, সেখানেও ভোকালিস্ট হিসেবে কাজ করে। আমার খুব ভালো লাগছে নবরণ ভোকালিস্ট হিসাবে নবরণকে আমরা পাচ্ছি এবং আরও কিছু গান আমরা হয়তো ওর কাছে, আরও কিছু না, আরও অনেক গান হয়তো এরকম পাবো ওর কাছে। খুব সুন্দর লেগেছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট এবং নবার গাওয়া প্রথম শুনলাম আমি, কম্পোজিশন এবং অ্যানিমেশনও যেরকম মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে অ্যানিমেট করা যায় সেটা করে গানটাকে লোকের কাছে পৌঁছানোর জন্য একটা কমিউনিকেশন, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, খুব ভালো। খুঁজেছো মন দেহ বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। কি অদ্ভুত একটা মনের কাছাকাছি, মানে কিরকম যেন প্রাঞ্জল সব জানতো, নবরণ সব জানতো, স্বপ্নদীপ সব জানতো, এরকম আর কি, সব যেন জেনে বসে আছে এরকম একটা গান। ভেরি খুব হার্ট টাচিং এবং সত্যিই তো তাই। প্রেম মানেই তো বিপ্লব, এত কি সোজা প্রেম। আবার ওরা যেটা বলছে যে আগে ভালোবাসা বুঝো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আগে ভালোবাসা বুঝো, তারপর তো তুমি বিপ্লব বুঝবে। বিপ্লবটা আগে বুঝলে আর ভালোবাসা বুঝলে না, তা তো হয় না। এভরিথিং স্টার্টস ফ্রম লাভ, এভরিথিং স্টার্টস ফ্রম হার্ট। বিউটিফুল। দেখো, এই গানটা যেটা বললাম, গানটি তৈরি হয়েছে নিজে নিজে বলা যায়। গানটি অ্যাকচুয়ালি প্রাঞ্জল কয়েকটা লাইন একদিন আমায় লিখে পাঠিয়েছিল যে যদি না বুঝেছো প্রেম ব্যথা বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। যদি না বুঝেছো মন দেহ বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। তো এই লাইনগুলো পাঠানোর পরে ইভেনচুয়ালি আমি এই লাইনগুলো সুর দিয়ে এই গানটি তৈরি হয় বেসিক্যালি। তো দেখো, গানটি যে দর্শন থেকে, সেটা হচ্ছে যে ভালোবাসা যদি আমরা বুঝতে পারি, ভালোবাসা সব থেকে বড় বিপ্লব হতে পারে পৃথিবীতে। সব থেকে বড় বিপ্লব আনতে পারে ভালোবাসা। ভালোবাসা সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় মন্ত্র এবং সব থেকে বড় বিপ্লবের অস্ত্র হতে পারে ভালোবাসা। আমাদের মধ্যে ঘৃণা অনেক বেড়ে গেছে,
আমরা অনেক সহজে ঘৃণা করি, অনেক কঠিনে ভালোবাসি এখন। মানে ভালোবাসতে আমাদের অনেক ভাবনা চিন্তা লাগে, কারণ আমাদের জীবনও অতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে। তো সেই জায়গা থেকেই এই ভাবনা এবং সেই জায়গা থেকেই এই দর্শন, এটি একটি ইন্টারনাল ভাবনা অ্যাকচুয়ালি। কেউ কেউ হয়তো ইউটোপিয়ানও বলতে পারে, তবে আমি বলবো যে এই গানটি একবার শুনুন, কারণ গানটির লিরিক কিন্তু খুব ওপেন এন্ডেড। কেউ কেউ চাইলে গানটিকে প্রেমের গান হিসেবেও দেখতে পারে। এবং যেটি স্পেশাল ব্যাপার সেটি হচ্ছে এই গানটির জন্য আমরা একটি অ্যানিমেটেড মিউজিক ভিডিও তৈরি করেছি, যেটি আজকে আমরা লঞ্চ করব। যদি না বুঝেছ প্রেম ব্যথা বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। এবং এটা বেসিক্যালি ফেসবুকের একটা স্ট্যাটাস দেওয়ার মানে স্ট্যাটাস হিসেবে দিয়েছিলাম প্রথম দুটো লাইন। তারপরের লাইনগুলো আমরা তার বেশ কিছুদিন পরে আমি গানটাকে একটা গান করবো বলে বাড়িয়েছি, কিন্তু অরিজিনাল লেখাটা 2 লাইনেরই ছিল। না খুঁজেছ মন দেহ বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। এটা খুব অর্গানিক্যালি হয়েছে, মানে আমি আগে লিখতাম না, কলেজের সময় আমি কিছুই লিখতাম না, তখন অনেকেই দেখতাম তারা গান লিখছে। তারপরে একটা সময় হঠাৎ করে আমি দেখলাম যে কিছু জায়গা বেড়াতে গিয়ে বা বেড়াতে যাওয়ার পরে যখন ফিরে আসছি, সেই স্মৃতিগুলো যখন আমি করছি, রোমন্থন করছি, তখন দেখছি আমার লেখা বেরিয়ে আসছে। তো লেখাটা ন্যাচারালি এসছে। গান, ছন্দ, সুর, তাল সবই।